আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি রঞ্জনা চৌধুরী। আরজিকর মামলায় নির্যাতিতার বাবা মা তাদের আবেদনের শুনানির জন্য কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হতে পারেন বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট। দিন প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার নেতৃত্বে 3 বিচারপতির বেঞ্চে মামলার শুনানি হয়। তবে আরজিকরের মূল মামলা শুনবে সর্বোচ্চ আদালতই। পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে 13ই মে। ওদিনই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার অবসর নেওয়ার কথা। আজ সুপ্রিম কোর্টে নির্যাতিতার বাবা মার পক্ষে সওয়াল করেন প্রবীণ আইনজীবী করুণা নন্দী। সলিসিটর জেনারেল তুষার মেহতা সিবিআইয়ের হয়ে আজ আদালতে উপস্থিত ছিলেন। উল্লেখ্য, নবনিযুক্ত বিচারপতি জয়মাল্য বাগচিও 3 বিচারপতির বেঞ্চে উপস্থিত ছিলেন। ভারতের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না কলকাতা হাইকোর্টের বিচারপতি জয়মাল্য বাগচিকে সুপ্রিম কোর্টের বিচারপতি পদে শপথ বাক্য পাঠ করান। সর্বোচ্চ আদালত চত্বরে অন্যান্য বিচারপতিদের উপস্থিতিতে এই শপথ গ্রহণ হয়। কলকাতার ঐতিহ্যবাহী নিউ মার্কেট সংস্কারের কাজ শীঘ্রই শুরু হবে। বিধানসভায় প্রশ্নোত্তর পর্বে আজ তৃণমূল কংগ্রেস বিধায়ক অপূর্ব সরকারের এক প্রশ্নের জবাবে রাজ্যের পুর ও নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম একথা জানিয়েছেন। তিনি জানান, 2023 সালে নিউ মার্কেট সংস্কার ও পরিকাঠামো উন্নয়নের জন্য 26 কোটি 18 লক্ষ টাকার বেশি বরাদ্দ করা হয়েছে। এই বিষয়ে পরামর্শ দেওয়ার জন্য যাদবপুর বিশ্ববিদ্যালয়কে নিযুক্ত করা হয়েছে। কনসেন্ট্রেশন ফিজ হিসেবে তাদের 64 লক্ষ 28 হাজার টাকার বেশি ইতিমধ্যে মিটিয়ে দেওয়া হয়েছে। রাজ্যের পর্যটন প্রসারে হোমস্টেগুলি সম্পর্কে বিস্তারিত তথ্য জানাতে ডিজিটাল ব্যবস্থার সাহায্য নেওয়া হচ্ছে। নতুন আর্থিক বছর থেকেই পর্যটকরা এই সুবিধা পাবেন। বিধানসভায় আজ পর্যটন মন্ত্রী ইন্দ্রনীল সেন বিধায়ক নরহরি মাহাতোর প্রশ্নের জবাবে জানান, গত বছর রাজ্যে 18 কোটি পর্যটক এসেছিলেন। এদের সিংহভাগই পুরুলিয়ায় যান। মন্ত্রী আরও জানান, বিভিন্ন পর্যটন ক্ষেত্র নিয়ে সরকার প্যাকেজ ট্যুরের ব্যবস্থা করছে। প্রসঙ্গত বিভাগীয় মন্ত্রী বলেন, এই মুহূর্তে রাজ্যে 5322টি হোমস্টে আছে। পর্যটন পরিষেবা প্রদানকারী সংস্থা আছে 214। এদের দক্ষতা মান উন্নয়নে সরকার প্রশিক্ষণে এই করেছে। দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে অভিযুক্ত ভগবানগোলার তৃণমূল কংগ্রেস বিধায়ক হুমায়ুন কবিরের শোকজের জবাবে দল সন্তুষ্ট নয়। এবার তাকে চূড়ান্ত হুঁশিয়ারি দেওয়া হবে বলে তৃণমূল কংগ্রেসের পরিষদের নেতৃত্ব সিদ্ধান্ত নিয়েছেন। হুমায়ুন কবির ইস্যুতে আজ পরিষদের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের নেতৃত্বে দলীয় শৃঙ্খলা রক্ষা কমিটি বৈঠকে বসে। বৈঠকের পর শোভনদেব বাবু জানান, অভিযুক্ত বিধায়ককে আগামীকাল কমিটি তলব করেছে। সেখানে ভবিষ্যতে এ ধরনের আচরণ বা মন্তব্য না করার জন্য ভগবানগোলার বিধায়ককে চূড়ান্ত হুঁশিয়ারি দেওয়া হবে। তারপরেও যদি তিনি নিজের অবস্থানে অনড় থাকেন, সেক্ষেত্রে দল প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবে। হাওড়ার বাগনানে লাইব্রেরি মোড়ে 16 নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনায় 2 জনের মৃত্যু হয়েছে, আহত 6 জন। কলকাতার বালিগঞ্জ ভারত সেবাশ্রম সংঘ থেকে একটি গাড়ি মহিষাদলে এক অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে রয়েছেন ভারত সেবাশ্রম সংঘের এক মহারাজ ও এক কর্মী। ঘটনাস্থলে বাগনান থানার পুলিশ গেছে। আহতদের উলুবেড়িয়া শরৎচন্দ্র মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। একজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। 2 জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের এসএসকেএম হাসপাতালে পাঠানো হয়েছে। শিয়ালদা স্টেশন থেকে এক অস্ত্র পাচারকারীকে গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশের এসটিএফ। হাসান শেখ নামে মালদার বাসিন্দা ওই ব্যক্তি হাটিবাজারের এক্সপ্রেস থেকে স্টেশনে নামতেই তাকে পাকড়াও করেন পুলিশ কর্মীরা। 6টি আগ্নেয়াস্ত্র ও 8 রাউন্ড কার্তুজ উদ্ধার হয়েছে। অস্ত্রগুলি বিহারের তৈরি বলে মনে করা হচ্ছে। ধৃত হাসান শেখকে আজ আদালতে তোলা হবে। মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের তালাই মোড়ে অভিযান চালিয়ে 3 কেজিরও বেশি ব্রাউন সুগার উদ্ধার করেছে পুলিশ। 6টি প্যাকেটে এই মাদক রাখা ছিল। মাদক পাচারের অভিযোগে কুরবান শেখ নামের ওই যুবককে গ্রেপ্তার করেছে রঘুনাথপুর থানার পুলিশ। পূর্ব বর্ধমানের আউশগ্রামের গড়কেল্লার আদুরিয়া জঙ্গলের কয়েক একর এলাকা আগুনের গ্রাসে। 3-4 দিন ধরে সেখানে আগুন জ্বলছে বলে স্থানীয়রা জানিয়েছেন। ময়ূর, বুনো খরগোশ, শিয়ালের মতো বন্যপ্রাণীর আবাসস্থল এই বনভূমিতে দাবানলে উদ্বিগ্ন এলাকাবাসী। জঙ্গল বাঁচাতে অবিলম্বে পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন তারা। পূর্ব বর্ধমানের পূর্বস্থলী দোগাছিয়ায় 500 বছরের পুরনো মদনমোহনের দোল উৎসব দেখতে আজ শেষ দিনেও প্রচুর মানুষ ভিড় করেছেন। 4 দিনব্যাপী এই উৎসবে আয়োজন করা হয়েছে বাউল, যাত্রাপালা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। 20টি গ্রামের মানুষ এই উৎসবে যোগ দিয়েছেন। এই মেলার অন্যতম আকর্ষণ 1000 টাকা মূল্যের ল্যাংচার মতো দেখতে রসগোল্লা। দোল পূর্ণিমার কোটালে জলোচ্ছ্বাসের জেরে আবারও ভাঙনের মুখে গঙ্গাসাগরের কপিলমুনির আশ্রমের সাগরতটে 1 থেকে 3 নম্বর স্নানঘাটের মাটির বাঁধে বড়সড় ভাঙন দেখা দিয়েছে। বিধায়ক তথা সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিম হাজরা গতকাল ভাঙনের কথা জানার পর প্রশাসনিক আধিকারিক নিয়ে এলাকা পরিদর্শন করেন। এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ কোল ইন্ডিয়া আয়োজিত হল অল ইন্ডিয়া পাবলিক সেক্টর হকি প্রতিযোগিতা সল্টলেকের সাই কেন্দ্রে।
4 দিনের এই প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন কোল ইন্ডিয়ার চেয়ারম্যান PN প্রসাদ। প্রথম দিন গ্রুপ লিগ পর্যায়ে 2টি ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে, 6টি দল এতে অংশ নিচ্ছে। ফাইনাল বৃহস্পতিবার। স্থানীয় সংবাদ শেষ হল।